নমস্কার, শুভ দীপাবলি। আমি কোয়েল, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শ্যামা মায়ের আগমন। আজকের দিনে অনেকের বাড়িতে নিরামিষ রান্না হয়। আমাদের খুব প্রিয় একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন রান্নাটি এবার শুরু করা যাক। আমি এখানে 200 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটি শুধু স্টাইল করে কেটে নিয়েছি। কেটে রাখা পনির টুকরোগুলো মাঝ বরাবর আমি আরেকটু কেটে নিলাম। চলুন এবারে আমরা মশলাটা রেডি করে নিই। মশলাটা আমি এখানে 50 গ্রাম মতন টক দই নিয়েছি। টক দইটার জলটা পুরোটা ভালো করে ঝরিয়ে নেবেন, তা নইলে কিন্তু ভালো লাগবে না। পনিরগুলোতে পরিমাণ মতো আমি লবণ মাখিয়ে নিলাম। তারপর আমি টক দইটা এবং আদা এবং জিরে বাটাটা আমি একসাথে মিশিয়ে নিলাম। তাতেও সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে এই যে পনির টুকরোর মধ্যে কাটা অংশগুলোতে আমি মশলাটা ঢুকিয়ে দিলাম। এই মশলাটা ভালোভাবে ঢুকলে না, যখন এটা ফ্রাই হবে খেতে ভীষণ ভালো লাগবে। এইভাবে আমি প্রত্যেকটি পনির মাখিয়ে নিয়ে ম্যারিনেটের জন্য রেখে দেবো। মিনিমাম 10 মিনিটস তো রাখতেই হবে। যদি 20 মিনিটস রাখতে পারেন তা আবার খুব ভালো হয়। ননস্টিক একটা সসপ্যান নিলাম, ওখানে আমি অল্প পরিমাণে সাদা তেল দিলাম। তার মধ্যে পনিরগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। 3-4 মিনিট মতো লাগবে এক পিঠটা ভাজা হতে। এক পিঠটা ভাজা হয়ে গেলে আরেক পিঠটা আমরা ভেজে নেব। তবে খেয়াল রাখবেন এই পনিরটা কিন্তু শক্ত হবে না, পনিরটা কিন্তু নরম হবে। ভাজার পরও কিন্তু নরম থাকবে, তাই খুব সাবধানে তুলবেন। পনিরগুলো ভাজার পর যে তেলটা রয়ে গেছে সেই তেলে আমি একটি এলাচ ফোড়ন দিলাম এবং হলুদ এবং লঙ্কা গুঁড়োটা ওই তেলে দিয়ে দিলাম। এরপরে ওই কাজু কিশমিশ সমস্ত কিছু বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করব, তা নাহলে এটা লেগে যাবে। আর এর মধ্যে যদি প্রয়োজন মনে হয় একটু জল দেবেন। আমি একটু জল দিলাম। অনেকটা শুকিয়ে গেছিলো, ঠিক করে ভাজা হচ্ছিল না মশলাটা। দেখুন নাড়তে নাড়তে তেল বেরিয়ে চলে এসেছে, তার মানে মশলাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এরকম তেল না বেরিয়ে এলে আমাদের ঠিক ভালো লাগে না। এরপর এই ফ্রাই করা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। পনিরগুলো একবার দুবার নাড়াচাড়া করে নিলাম। তারপরে 100 ml দুধটা মেরে আমি 50 ml করেছি। অবশ্যই মনে রাখবেন দুধটা কিন্তু একটু ভালোভাবে মেরে নিতে হবে। দুধটা না মারলে টেস্টটা ঠিক ভালো আসবে না। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, পনিরগুলো ফুটে উঠলো, রেডি হয়ে গেল। কাসুরি মেথি দিয়ে দিলাম এবং সার্ভ করার সময় অবশ্যই একটু ঘি দিয়ে দেবেন। ব্যাস আমাদের রেডি হয়ে গেল খুব সহজে পনির টিক্কা উইথ মিল্ক। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনাদের রান্নাঘরে অবশ্যই বানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার তরফ থেকে আপনাদের সবাইকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা।